আজকে আজকে আমরা এই জায়গাটা নতুন করে নামকরণ করলাম দুটো কারণ। একটা কারণ হলো যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল এবং অফিসিয়াল এর আগের স্বৈরাচারী সরকারের বিশাল এক সেনাপতি, শেখ হাসিনার বিশাল এক সেনাপতি জাহাঙ্গীর কবির নানক অনেক জায়গা এখানে দখল করেছে। এর ভেতরে সে এই চত্বরটা তার নিজের নামে নামকরণ করে। 5ই অগস্টের পর সেটা সকল চিহ্ন জুলাই সৈনিকরা মুছে দেয়, কিন্তু তারপর এখানে আর কোনো নামকরণ ছিল না। রেসিডেন্সিয়াল মডেল স্কুল এখানেই পাঠ দেন আমাদের সবার ভালোবাসা, যার স্মৃতিচারণও আজকে আমরা করছি, শহীদ ফারহান ফায়াজ। তার পরিবারের সম্মতি নিয়ে তার পরিবারের সাথে কথা বলে তার স্কুল এখানে, উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করার সময়। তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া। এইখানে যারা যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে, তার নামকরণই তাহলে সবচেয়ে উত্তম হয়। সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করলাম। প্রথম নির্বাচনে জয়, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রথম নির্বাচনের জয়টাও এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল, সো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কি না সেটা আমরা জানি না। আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই দুটো নির্বাচনে জনগণের ভালোবাসা পেয়েছিলাম, হয়তো জয়লাভ করার কথা ছিল, কিন্তু কৃত্রিমভাবে আমাদেরকে হারানো হয়। তো সেই হিসেবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে, কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল। আর অবভিয়াসলি অত্যন্ত আনন্দিত এই কারণে, না প্রথমবার না দ্বিতীয়বার না শেষবার, এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণ আমার উপরে আস্থা রেখেছে এবং জনগণ যেমন আস্থা রেখেছে তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা রেখেছে। জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে এবং জনাব তারেক রহমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দিয়েছে। সো আমি জনগণের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। রেট্রোঅ্যাক্টিভ কিছু করার আগে, রেট্রোঅ্যাক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে হবে। এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার, কনসালটেশন দরকার, সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার। আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, এখন আমরা মাত্র 2 দিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি। বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি, কারণ প্রথম রমজান ছিল। সো আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সব কিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে, মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে, সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। দ্বিতীয়, আপনি বললেন আপনার রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো, সেই স্কুলগুলো নিয়ে যেহেতু আমরা অনেক জায়গা থেকে ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি, এখানে আমরা ডিসিশনটা নিয়েছিলাম বুধবার রাতে। সো বৃহস্পতিবারে কিছু রিপোর্ট পেয়েছি, আগামী রোববারে যে আমরা যখন দপ্তরে বসবো তখন এটা নিয়ে আলোচনা করে আমরা দখলে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা আমরা করব। গতকাল দুপুরেই শিক্ষকদের সাথে আমার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ইহসানুল হক মিলন এমপি ভাইয়ের সাথে আমাদের দুজনের সাথে শিক্ষকরা বসেন। শিক্ষকরা তাদের এই কনসার্নগুলো শক্তভাবে তুলে ধরেন। আমরা তাদেরকে সময় দিয়েছি, এই কামিং উইক, আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তরভাবে বসবো, তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো, আরও বৃহত্তরভাবে আলোচনা করে আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করবো যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত, যেটা সলিউশন হতে পারে। কারণ দেখেন, শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন। অন্য পে গ্রেডে যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত 12টা পর্যন্ত, আমরা যখন মন্ত্রণালয়ে থাকি, যেমন বুধবারে রাত 10টা-11টা পর্যন্ত আমরা ছিলাম, তারা সবাই ছিল। শিক্ষকরা 10টা-11টা পর্যন্ত অফিসে থাকে না। সো পার্থক্য আছে। সো পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে। আবার শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না, এটা সময় নিয়ে নেওয়ার মতো। 54 বছরে চেঞ্জ হয় নাই ভাই, এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে। সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো ইনশাআল্লাহ।